আমরা ইসলামের সৈনিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين উপস্থিত সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহামনিব আমাকে আপনাদেরকে সুস্থতার সহিত এই কোরআনের বাগানে বসার মতো আসার মতো তৌফিক দান করেছেন, সেই মনিবের দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আয়াতের উপর কিছু কথা বলবার এবং আপনাদেরকে
শুনবার এবং আমলের নিয়তে শুনবার তৌফিক দান করে সকলে বলে আবার বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানাই দিতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দাগণ, হে আমার বান্দারা, যারা তোমরা নিজেদের উপর নিজেরা জুলুম করেছো, ব্যভিচার করেছো, যারা তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহ জানাই দিতেছেন, যে আমার বান্দা নিজেরা নিজেদের উপর ব্যভিচার জুলুম করেছো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দেন। আল্লাহ বলতেছেন, নিশ্চয় আমি সমস্ত গুনাহ মাফ করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ নিজেই বলতেছেন, আমি ক্ষমাশীল, আমি দয়ালু। যে বান্দা আমার কাছে মাফ চাইবে, আমার কাছে তওবা করবে, আল্লাহ বলতেছেন আমি ওই বান্দাকে আমি সাথে সাথে মাফ করে দিই। দুনিয়ার জমিনে যদি কোনো বড় লোকের কাছে একবার, দুইবার, তিনবার চাই, চারবারের মাথা তার দরজা বন্ধ হয়ে যায়, চারবারের মাথায় তার দরজা বন্ধ হয়ে যায়। আর আমার রব্বে কারিমের কাছে যত চাই, বান্দা যত আকুতি মিনতি করে চাই, আল্লাহ বলেন, আল্লাহ ওই আসমানের ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে বলেন, দেখো আমার বান্দারা আমার কাছে কিভাবে চাইতেছে, কিভাবে চাইতেছে। আল্লাহ ওই রকম যখন বান্দার আকুতি মিনতি দেখে, তখন আল্লাহ তাআলা আর দেরি করে না, বান্দার মায়া আর দেরি করে না, না করে সাথে সাথে আল্লাহ বান্দাদেরকে মাফ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়ে, যে ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে না, যে ব্যক্তি আল্লাহর নিকট কিছু চাই না, আল্লাহ আমার ওই উম্মতের উপর রাগান্বিত হয়। যে ব্যক্তি আমার রব্বে কারিমের কাছে চাই না, যে ব্যক্তি রব্বে কারিমের কাছে চাইতে পারে না, রাসূল জানিয়ে দিতেছেন ওই ব্যক্তির উপর আল্লাহর রাগ হয়, গুসা হয়। আমার আল্লাহ এত দয়ালু, আমার আল্লাহ তো রহমান, এত গুনাহ করি, তারপর আমার আল্লাহ আমাদেরকে রিজিক কম দেয় নাই, আমাদেরকে রিজিক কম দেয় নাই। আল্লাহ তাআলা ওই সমুদ্রের নীল তিমি, যে মাছগুলো বলে, সেই তিমির একদিনের খাবার 1000 কেজি চিংড়ি মাছ। কি মাছ? চিংড়ি মাছ। 1000 কেজি যদি একটা তিমির খানা হয়, ওই নদীর ভিতর কত হাজার হাজার তিমি আছে, তাদের খাবার কে দেয়? আমার রব্বে কারিম দেয়। আমরা যেই পরিমাণ গুনাহ করি, আমরা যদি আমাদের মা বাবার কাছে এত পরিমাণ অন্যায় করতাম, আমাদের মা বাবা আমাদেরকে সন্তান বলে পরিচয় দিত না। ও ভাইরা, আমার মা, আপনার মা, আমার বাবা, আপনার বাবার কাছে যদি এত পরিমাণ অন্যায় করতেন, আল্লাহর কসম করে বলি রে বান্দা, আল্লাহর কসম করে বলি, যদি আমার মা বাবার কাছে এইরকম অন্যায় করতাম, আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দিত না, আমার ভাই বোন আমাকে ভাই বলে পরিচয় দিত না। আর আমার রব্বে কারিম এত রহমান, আমার রব্বে কারিম এত মায়াশীল, যে রব্বে কারিমের কাছে এত গুনাহ করি, এত অপরাধ করি, তারপরে একটা বেলা খানা বন্ধ করে নাই। ও যুবক, আল্লাহর গোলাম, কেন আল্লাহর ইবাদত করবে না? ও ভাই, কেন আল্লাহর ইবাদত করবে না? আল্লাহ তো নিজেই বলতেছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ ক্ষমাশীল।
দেখেন আমার আল্লাহ কি এরকম রহমান, কত বড় রহমান, কত বড় রহিম, কত বড় রহিম। একবার এক যুবক এত পরিমাণ গুনাহ করেছে, এত পরিমাণ গুনাহ করেছে, তার গুনার প্রতি অসন্তুষ্ট হয়ে এলাকার সব লোক মিলে তাকে গ্রাম থেকে বের করে দিল। তাকে গ্রাম থেকে যখন বের করে দিল, তখন ওই যুবক আসমানের দিকে তাকায়া তাকায়া জঙ্গলার মধ্যে দিয়ে হাঁটে আর আমার মাওলা রব্বে কারিমের কাছে ফরিয়াদ করে, আমার রব্বে কারিমের কাছে ফরিয়াদ করে করে বলে, আল্লাহ, আমার মা আমাকে বিদায় করে দিয়েছে, আমার বাবা আমাকে বিদায় করে দিয়েছে, আমার ভাই আমার বোন আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার গ্রামের লোক, আমার মহল্লার লোক আমাকে তাড়াই দিয়েছে। আল্লাহ, তুমি তো বলেছ দুনিয়ার কোন মানুষ যদি কারো পক্ষে না থাকে, কোন মানুষের পক্ষে না থাকে, তুমি আল্লাহ নাকি থাকো। আল্লাহ, আজকে এই বিপদের দিনে তুমি কি আমাকে ভুলে যাবা? যখন আল্লাহর কাছে এত নরম হয়ে যখন আল্লাহর কাছে আকুতি মিনতি করতেছে, আল্লাহ কয়, ওই বান্দা আমাকে ডাক দিতে দেরি হয়েছে, এত আকুতি করতে দেরি হয়েছে, আমি আল্লাহ তার ডাকগুলোকে কবুল করতে দেরি করি নাই। দেখেন এত পরিমাণ গুনাহ করেছে সে, এত পরিমাণ গুনাহ করেছে, তার বাবা মা আত্মীয় স্বজন এলাকাবাসী সব তাকে তাড়িয়ে দিয়েছে। তারপর আমার রব্বে কারিমের মন কত বড়, যে মালিক 100 ভাগ মায়া, 100 ভাগ দয়া থেকে 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতকে দিয়েছে, আর 99 ভাগ মায়া আমার রব্বে কারিমের কাছে থাকে। দেখেন 1 ভাগের মায়া থেকে যদি আমাদের বাবা মার এত মায়া হয়, আমাদের বাবা মাদের যদি আমাদের প্রতি এত মায়া হয়, না জানি আমার রব্বে কারিমের কত মায়া আমাদের। অতএব ভাই, আপনাদের কাছে অনুরোধ করব, দুনিয়ার লোভ লালসা কিছুই আপনার সাথে যাবে না। আসুন সময় থাকতে আল্লাহকে ডাকি, আল্লাহর ইবাদত করি। আল্লাহ তো নিজেই কোরআনুল কারীমে বলছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, বান্দা তুমি চাইবা আমি মাফ করে দেব, বান্দা তুমি চাইবা আমি মাফ করে দেব। এত সহজ। আল্লাহ বলতেছেন, যদি গুনাহগার বান্দা আমাকে একবার ডাক দেয়, আমি আল্লাহ সাথে সাথে তার 70 বার জবাব দিই। সুবহানাল্লাহ। এত সহজ জান্নাত, এত সহজ আল্লাহর নৈকট্য লাভ করা। বান্দা যদি, আমার আল্লাহ বলতেছেন, বান্দা যদি আকাশ সমান পাহাড় সমান যদি গুনাহ করে আমি আল্লাহকে ডাক দেই, আল্লাহ বলতেছেন, বান্দা যদি আকাশ সমান সমুদ্রের ফেনা সমান যদি গুনাহ করে আমি আল্লাহকে একবার ডাক দেই, আল্লাহর কসম বান্দা যদি একবার খালেস নিয়ত করে আমার রব্বে কারীমকে ডাক দিতে পারে, আল্লাহর কসম করে বলি বান্দা তুমি ডাক দিতে যতক্ষণ দেরি হয়েছে, আমার আল্লাহ তোমাকে কবুল করে মাফ করতে তত দেরি লাগবে না। সুবহানাল্লাহ। আমার কথা এগুলো আল্লাহ স্পষ্ট কোরআনুল কারীমে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা যদি তুমি তোমার নিজের উপর জুলুম করেছো, জুলুম করে আমি আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কসম করে বলি বান্দা আল্লাহ তোমাকে অবশ্যই 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 মাফ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, হ্যাঁ দুনিয়া করতে হবে, আর আল্লাহ আমাদেরকে দুনিয়াতে শুধু রং তামাশার জন্য পাঠায়নি। রং তামাশা হ্যাঁ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আগে আল্লাহর কাছে যাবেন, আগে আল্লাহকে ডাকেন, আগে আল্লাহকে স্মরণ করেন। একটা সময় মানুষ গুনাহ করে, এর জন্য কি লাগাতার গুনাহ? একটা সময় মানুষ অন্যায় কাজ করে, এই জন্য কি লাগাতার অন্যায়? একটা সময় মানুষ মিথ্যা কথা বলে, এই জন্য কি লাগাতার মিথ্যা কথা?
এই জন্য কি লাগাতার মিথ্যা কথা বলবে? আপনাকে তো দুনিয়াতে আল্লাহ তার জন্য পাঠায়। আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, আমি মানুষ জাতিকে, আমি প্রত্যেকটা মাখলুকাতকে সৃষ্টি করেছি, শুধু আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন, সকল জীব জন্তু, সব জীব জন্তু মানুষের জন্য, আর আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি আমি আল্লাহর জন্য। তারা আমার ইবাদত করবে, আর মানুষ জিনের যত হাজত আছে সব হাজত আমার পুরা মাখলুকাত পূরণ করবে। আল্লাহ বলতেছেন শুধু ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, গোলামের জন্য। অতএব এই জন্য দুনিয়াতে সর্ব আগে আমার আল্লাহর ইবাদত, সর্ব আগে আমার আল্লাহর নৈকট্য লাভ করা। যদি বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে মৃত্যুবরণ করো, আল্লাহর কসম করে বলে আল্লাহর জান্নাত এত সুন্দর, এত আরামময় হবে, যে জিনিস তুমি এখনো তোমার বিবেক দিমাগ দিয়ে কল্পনা করতে পারো নাই। অতএব ভাই, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহর কাজ আগে করি, আল্লাহর নৈকট্য আগে হাসিল করি, তারপর আমাদের যেই সময় থাকে সেই সময় দিয়ে আমরা পরিবার পরিজনদেরকে চালাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটি ঘটনা বললাম, আল্লাহর নৈকট্য এত কাছে, এত লাভ করা এত সহজ, যা বলার বাইরে। সারা জীবন গুনাহ করেছে, সারা জীবন গুনাহ করতে করতে মৃত্যুর আগে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ যা গুনাহ করছি, আল্লাহ ভুল করেছি, আল্লাহ আর জীবন আমরা গুনাহ করব না, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আমরা গুনাহ করে ফেলছি, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। ওই রকম আকুতি করে এক বান্দা যখন মৃত্যুবরণ করল, তখন আল্লাহ বান্দার ওই আকুতির জন্য বান্দাকে আল্লাহ মাফ করে দেন। আরো অনেক অনেক বহু বহু ইতিহাস ঘটনা আছে। এক লোক গুনাহ করার পরে এত পরিমাণ গুনাহ করলো, তারপরে জঙ্গলে দিকে রওনা হয়ে একটা সময় সে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলা হযরত মূসা নবীকে পাঠাইছেন, হে মূসা, যাও, আমার এক বান্দা ওই এক জায়গায় মৃত্যুবরণ করেছে, তাকে গোসল করে তাকে জানাজা দাও। তখন যখন মূসা নবী যখন ওই জানাজাতে গেলেন, তখন মানুষ প্রশ্ন করতেছেন, আপনি আল্লাহর নবী হয়ে এই পাপীর জানাজে আসছেন, গোসল করাতে আসছেন? মূসা নবী ঠিকই জানেন, আল্লাহ যেহেতু বলছে সে কখনো পাপী হতে পারে। তখন বলতেছেন, মূসা নবী তাদেরকে বলতেছেন, কাকে তুমি পাপী বলতেছো? তখন বলতেছে, এই লোকটা তো গুনাহ করতে 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 তার জীবনটাই শেষ করে ফেলল। তখন মূসা নবী যখন সবাইকে বোঝানোর পরে তাকে আল্লাহ তাআলা তাও ঘোষণা করে দিল যে এই ব্যক্তির জানাজায় শরীক হবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ, কত দামি বানাই। আসেন ভাই, আমরা সকলে গুনাহ থেকে মাপ চাই আল্লাহর কাছে। নফসের ধোঁকায় পড়ে গুনাহ করতেই পারে, এই জন্য লাগাতার গুনাহ করা যাবে। আল্লাহকে চিনি, আল্লাহকে আমরা একটু বুঝি, আল্লাহ যেই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমরা যেন আল্লাহর ওই কাজটা করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক রব্বে কারীম আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।